কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বেশি করে এই ক্যান্ডিটা করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর পারফেক্টভাবে কিভাবে ক্যান্ডি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সামান্য একটু টিপস ফলো করলে আপনাদের ক্যান্ডিটাও একদম পারফেক্ট হবে। এখন এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমি কিন্তু অল্প করেই করছি, আপনারা সংরক্ষণ করলে আরও বেশি করে করবেন। 1 কেজি কাঁচা আম ভালোভাবে ধুয়ে তারপর আমি খোসাটা ছাড়িয়ে নিব। আর আপনাদের আমটা কাটার স্টাইল দেখি বুঝে নিতে হবে যে আমি কীরকম করে কেটেছি। আমি 3 টুকরো করে কেটেছি। এটা কিন্তু যখন শুকাবো তখন কিন্তু একটু চিকন হয়ে যাবে, এই জন্য একটু মোটা করেই কেটে নিচ্ছি। আর আমি কিন্তু আমের আটিটা বাদ দিইনি, আমার আমটা একটু কচি ছিল। আপনাদের যদি শক্ত হয় আটিটা, তাহলে আটিটা বাদ দিয়ে সাইড থেকে শুধু ফ্রেশ আমের অংশটুকুই নেবেন। আমগুলো ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন আর দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো খেজুরের গুড়। এতে করে ক্যান্ডির কালারটা খুব সুন্দর আসে। আর গুড় না থাকলে কিন্তু আপনারা গুড়টা স্কিপও করতে পারেন। তো আমি অফ ক্যামেরায় গুড় দিয়ে দিয়েছিলাম। তো চিনিটা এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে আমি এই আমগুলো এইভাবে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 2 থেকে 3 ঘন্টা। আপনারা চাইলে সারা রাতও কিন্তু এভাবে রেখে দিতে পারেন। এই যে দেখুন চিনি গলে কিন্তু গুড়টা গলেও, আর চিনিটা কিন্তু আমার লাল ছিল, এই জন্য চিনির পানিটাও কিন্তু একটু লাল হয়েছে। এখন একটা প্যানের মধ্যে চিনির পানির মিশ্রণ সহ আমগুলো সরাসরি আমি ঢেলে নিচ্ছি। চুলার আঁচটা হাইতে করে অপেক্ষা করব একটা বলক আসার জন্য। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ করে রান্নার রেগুলার লবণ আর বিট লবণ। আর কিছুই দিচ্ছি না। এখন নেড়ে চেড়ে আমি আমগুলো এই চিনির মধ্যেই রান্না করে নেব। যখন দেখা যাবে বলক উঠবে আর আম থেকে কিন্তু পানি ছাড়বে, সামান্য 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এতে করে ক্যান্ডিটা খেতে অনেক মজা হবে। তাই বলে যে এটা ঝাল হবে, মোটেও এটা ঝাল হবে না। এখন আমি এইভাবে চুলার আঁচটা হাইতে করে আমগুলো রান্না করে নিব। আর এই যে দেখুন আমগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে সিদ্ধ। এখন আমি যে কাজটা করব, এই কাজটা কিন্তু কেউ স্কিপ করবেন না। আমি আমগুলো তুলে নিয়েছি। আমগুলো তুলে নিয়ে যেই চিনির শিরাটা আছে সেটা আমি একদম জাল করে ঘন করে নিচ্ছি। এই যে দেখুন একদম খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। তারপর আমি আমগুলো ঢেলে আবার চিনি শিরাতে এইভাবে আমগুলো মিক্স করে নেব। কারণ যদি আমি আমগুলো শিরাতেই এভাবে ঘন করি তাহলে কিন্তু আমগুলো একদম গলে যাবে। এই জন্য কিন্তু অবশ্যই আমগুলো তুলে শিরাটা ঘন করে তারপর আমি শিরার মধ্যে এইভাবে সারা রাত রেখে দিয়েছিলাম। এখন দেখুন এই যে শিরাটা কিন্তু আমগুলো একদম টেনে নিয়েছে। আমি এই শিরা সহই কিন্তু আমগুলো শুকাবো। আর শিরা সহ আমগুলো শুকাতে একটু সময় বেশি লাগতে পারে। তো আমি যেই একটা পাত্রে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ছড়ানো কিছু নিয়ে নিতে হবে। অবশ্যই আমগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেন আমের ক্যান্ডিগুলো খুব সহজেই উঠে আসে। তেলটা ব্রাশ করার পরে আমি এখন একটা একটা করে যেই শিরা থেকে আমগুলো নিব আর শিরাতে এভাবে শিরার মিশ্রণের গায়ে একটু আমগুলো লাগিয়ে নিব। শিরাতে এভাবে করে আমি একটা একটা করে আমগুলো আমি একটা ছড়ানো কিছুতে এভাবে বিছিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি কিভাবে আমগুলো বিছিয়ে দিচ্ছি। আর সবগুলো আম যখন এভাবে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি রোদে দিব। আর দেখতেই পাচ্ছেন যে আমগুলো থেকে শিরাটা কিন্তু কিছুটা শিরা ছেড়ে দিচ্ছে, কারণ আমি শিরা সহই আমি ক্যান্ডিগুলো রোদে দিব। আর আমার একটু রোদে দিতে 3 থেকে 4 ঘন্টা লেগেছে। তো আপনাদের কিন্তু যদি শিরাটা না দেন, শিরা না দিলে 1 ঘন্টাতেই আমগুলো কিন্তু শুকিয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আম শুকানোর একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে আমগুলো কিন্তু খুব শুকিয়ে একদম হার্ড করে ফেলা যাবে না, আবার একদম কম শুকিয়ে নরম রাখাও যাবে না। এখন কিন্তু প্রচুর রোদ উঠেছে। এই রোদের মধ্যে আমি আমগুলো 3-4 ঘন্টার জন্য শুকিয়ে নেব। অন্যদিকে আমি একটু আমার বাসার সামনে যে কৃষ্ণচূড়া গাছটাতে ফুল ফুটেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমগুলো শুকিয়ে গেছে, এখন আমি কিন্তু আমগুলো তুলে নিয়েছি। আর কীরকম করে আমগুলো আমি শুকিয়েছি সেটা কিন্তু দেখি বুঝে নিচ্ছেন। আইসিং সুগার করে নিয়েছি। চিনি একটু ব্লেন্ডারে গুঁড়া করলে আপনার আইসিং সুগার হয়ে যাবে। এখন আমি ক্যান্ডিগুলোর উপরে এইভাবে আইসিং সুগারটা দিয়ে হাত দিয়ে
এভাবে মেখে নিলেই আমার মজার এই ক্যান্ডিটা হয়ে যাবে। আপনারা একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, অথবা ফ্রিজ ছাড়াও কিন্তু এই ক্যান্ডিগুলো সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখবেন। আর সংরক্ষণ করে রাখার আগে শেষ হয়ে যায়। এই ক্যান্ডিগুলো সত্যি এত মজার, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। আর আমি একটু খেয়ে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সফট আর কতটা হার্ড, এটা আপনারা দেখি বুঝতে পারছেন। যদি আমি এর থেকে বেশি শক্ত করে ফেলতাম শুকিয়ে, তাহলে এটা খেতে কিন্তু মোটেও ভালো লাগতো না। এই জন্য এটা কিন্তু একটু নরম নরমই থাকবে। হয়ে গেল আমার আমের মজার এই ক্যান্ডিটা। অবশ্যই আপনারা আমের সিজনে এটা করে খাবেন, কেউ মিস করবেন না, এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আজ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।